মাইন্ড ব্লোয়িং ঠান্ডা লাগছে, মজা হচ্ছে গাইস, কি করে বলবো তোমাকে। একজনকে আইসক্রিম দেয়নি বলে একজনের মুখ দেখো। আমার সুন্দর, আমার থালাও সুন্দর। চল কাঁদতে কাঁদতে এখন যাচ্ছি আমরা জল ঢালতে আবারও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। রাধে রাধে, হর হর মহাদেব। তুই চলে গেলি কেন? চলে গেলি কেন? সো আজকে হচ্ছে শিবরাত্রি। হ্যাপি শিবরাত্রি। আমি সেই ঘুগেতে এসেছিলাম। ডিসগাস্টিং। সো যাই হোক, এখন বাজে যায় 2টো, আর এখন যাবো আমি স্নানে। সুন্দর করে স্নান করবো, তারপর গলিকে করাবো স্নান। হোয়াট ইউ মিন? মাই হেয়ার ইজ কুলিং। হাই জুলফে হ্যাঁ ইয়া বাদ সাতচুনি লাগছে। সো যাই হোক, চলো এখন এমনি ব্লগ স্টার্ট করলাম, মন হলো তাই। কিন্তু পুজো পুজো যখন দিতে হবে তখন থেকেই ভিডিও করবো আর কি। এখন এটা এমনি করছি, আমার এমনি ইচ্ছে হচ্ছে তাই। তো যাই হোক চলো, এখন আমি স্নানে যাবো। বাই বাই, তারপর গলিকে স্নান করবো। টাটা গাইস, উম্মা। সো গাইস দেখতে পাচ্ছি এখানে সব জোগাড়জান্তি করে আমি রেখে দিয়েছি, আর এখন আমি যাচ্ছি রেডি হতে। আর আমি রান্না বান্নাটা একদম কমপ্লিট করে নিয়েছি, মানে শুধু আলুর দমটা করেছি আমি, আর আমার মা করবে তোমার পরোটা। সো এখন যাচ্ছি আমি রেডি হতে। রেডি হয়ে এসে বাবার মাথায় জল ঢালবো, ঢেলে আমি যাবো 2টো জায়গায় জল ঢালবো। তো এখন রেডি হই, তারপর তোমার সাথে দেখাচ্ছি। টাটা। সো গাইস আমি চলে এসেছি এখন আমার বাবার মাথায় জল ঢালতে। আগে আমি নিজের ঘরে জল ঢালবো, তারপরে সাজবো। দেখতে পাচ্ছ দেখে ভূতের মতো লাগছে। চুলটা দেখো কেমন লাগছে, খোপা করেছি, শাড়ি পরেছি, ফলস নখ লাগিয়েছি, লাগিয়ে দিয়েছি আমাকে পুচকি। এখন আমি বাবার মাথায় জল ঢালবো। ঢেলে তারপরে যাব আমি আরেকটা জায়গায় বাবার মাথায় জল ঢালতে। মজা হচ্ছে গাইস, কি করে বলবো তোমাকে। লাগি মেরি তেরে সঙ্গ লাগি ও মেরে শঙ্করা, লাগি মেরি তেরে সঙ্গ লাগি ও মেরে। কি এটা? এটা দ্যাট ইজ কল কালো তিল। ওমা আমাদের আতপ চাল ছিল না? and here is আতপ চাল। বাবার মাথায় হাত, সরি এটা কালো তিল। জিজ্ঞেস করেছি। ওম নমো শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সেই দুধ পড়ছে তোমার হ্যাঁ রে শোনাই, খাবি তুই? না, দেখতেই পাচ্ছি না কিছু। তাহলে এটা এত উঁচু কেন? গাইস আমরা এখন যাচ্ছি পুজো দিতে হবে। কেমন লাগছে আমাকে বলো, কমেন্টে জানাও। সুন্দর লাগছে, আই নো দ্যাট। আমার ফল এটা দেখো কি সুন্দর লাগছে না? আই এম সুন্দর, আমার থালাও সুন্দর। চলো গাইস জাস্ট ভিড়টা তোমরা দেখো। এটা হচ্ছে আমাদের খুড়িগাছি। এমনি সময় এখানটায় মশা মাছি ওড়ে, বাট এই একটা দিন মানে এই শিবরাত্রির দিনটা এত পরিমাণের ভিড় হয়। আর এই যে মেলাটা দেখতে পাচ্ছ, এই মেলাটা কিন্তু জাস্ট আজকে রাতের জন্য। তোমরা কালকের ভোরবেলাও যদি আসো এই মেলা কিন্তু আর দেখতে পাবে না। মানে শিবরাত্রির দিন এত বড় একটা মেলা হয়, পরের দিন সকালবেলা যদি কেউ যায় ওখানটায়, বিশ্বাসই করবে না যে ওখানে এত বড় একটা মেলা হয়েছিল। আর আমি প্রতি বছর এই ভারত সেবাশ্রম মন্দিরে কিন্তু আমি জল ঢালতে আসি, ওই জন্য এবছরও এসেছি। মামিরা হচ্ছে কি আমাদের বাড়ির সামনে একটা মন্দিরে জল দিচ্ছিলো, বাট আমি এখানে আসি বলে আমি চলে এসেছি। তো যাই হোক, কথা বলতে বলতে মন্দিরের সামনে চলেও এসেছি। আর এখানে লাইনটা জাস্ট দেখো, এই যে লাইনটা দেখতে পাচ্ছ ওই লাইনটা ঘুরে এসছে। আর আমি যেই লাইনে দাঁড়িয়ে আছি সেই লাইনটা এখন ঘুরবে, ঘুরে তারপরে মন্দিরের সামনে আসবে। আর আমার ভাই ওই যে বাইরে একা একা ভূতের মতো দাঁড়িয়েছে। আর কত লোক দেখতে পাচ্ছ, জাস্ট কি ভিড় দেখো। শিবরাত্রির দিনটাই একটাই দিন যেই দিনটায় মেয়েরা প্রচুর ঘোরে, প্রচুর সাজে। আর এইটা কি ঠাকুর বিশ্বাস করো আমি বুঝতে পারছি না, কিন্তু ঠাকুরটাকে দেখে ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর। দেখো যেখানে দাঁড়িয়েছিলাম আবার রিটার্ন ওখানেই চলে এসেছি, কিন্তু পুরো মন্দিরটা গোল করে ঘুরেছি। আর কত ভিড় দেখো এখনো, মানে কি বলবো, বিবাহিত মেয়ে, কুমারী মেয়ে, সব মেয়েরই ভিড়। কত বড় লাইন দেখেছো। আমি কিন্তু ঘুরে চলে এসেছি, আবার মন্দিরের সামনে জল ঢালতে যাবো। আর এখানে মা তারাটাকে দেখো, দেখে যে কি মন শান্তি হয় তোমাদেরকে আমি কি বলবো। আমি কিন্তু একা আসিনি, আমি আর আমার ভাই এসেছিলাম, মামিরা পরে আসবে বলেছিল। তো এই দেখো চলে এসছে আমার পুচকি, লাইনেও ঢুকে গেছে। এসে বলছে অনিশা দি আমিও তোমার সাথে ভিতরে ঢুকবো। আমি বললাম হ্যাঁ ঢুকবি, বাবার পুজো, বাবার মাথায় জল ঢালবি না কেন? সবাই ঢালবে, তুইও ঢালবি, চল। তারপরে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছি, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না। আর আমি প্রতি বছর বাবার মাথায় জল ঢেলেই গিয়ে ফুচকা দোকানে লাইন দিই, কোথাও দিই আর না দিই,
ফুচকা দোকানে গিয়ে লাইন দিই, যেরকম প্রতি বছর ফুচকা দোকানে গিয়ে লাইন দিয়ে এবছরও কেন ছাড়বো, এবছরও চলে গেছি আমি জল ঢেলে ফুচকা দোকানে লাইন দিতে। আর মন্দিরটা জাস্ট দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে লাইট টাইট লাগিয়ে। আর এই দেখো ভিড়টা জাস্ট দেখো, এটা হচ্ছে এক রাতের ভিড়। কেউ কি বিশ্বাস করতে পারবে এটা শুধু আর শুধুমাত্র আজকে রাতের জন্য? আমরা সোনারপুরে যে বছর প্রথম এসেছিলাম ওই বছরেই বলেছিল আমাকে মামি যে জানি সেখানে এক রাতের মেলা হয়। বিশ্বাস করো আমি সেই বছর বিশ্বাস করিনি, কিন্তু আমি যখন নিজের চোখে দেখেছি আমি নিজের চোখকে আর কি করে অবিশ্বাস করে রাখি বলো। মানে এই মেলাটা জাস্ট একটা রাতের হয়, কিন্তু এত ভিড় হয়, এত ভিড় হয় বলার বাইরে। এই মেলাতে তুমি কি না পাবে, কত রকমের জিনিস A to Z, ঘর সাজানো থেকে শুরু করে নিজেকে সাজানোর, বাচ্চাদের খেলনাবাটি, গোপালের জামা প্যান্ট, ঠাকুরের জামা প্যান্ট, ইচ অ্যান্ড এভরিথিং সব পাওয়া যায় এখানটায়। আর আমাকে দেখো খালি ঘট নিয়ে থালা নিয়ে ঘুরঘুর করছি, মানে কি বলবো, হাতও ব্যথা করছে, মেলাও ঘুরতে ইচ্ছে করছে। তো যাই হোক, এখানে পুচকির ফেভারিট আইসক্রিম পাইনি বলে মুখ পুচকির ভাতেরারি হয়ে গেছে। দেখো এখানটায় আমাদেরও দোষ নেই, ওনারও দোষ নেই, কারণ ঘড়িতে বাজে 11:30, এত রাত্রে কিছুই পাওয়া যায় না। আইসক্রিম তো একটা সাধারণ জিনিস, যেটা তো শেষ হওয়ার কথা। যাই হোক, ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে আমরা নিয়ে আসলাম। তারপরে আমরা নিয়েছি হরেক মাল 5 টাকা, হরেক মাল 5 টাকা। হরেক মাল 5 টাকা শুনে মামি আর পুচকি দুজনে তো একদম ওপরে হুমড়িকে পড়েছে। কি ক্লিপ যে বাচ্চা বেঁচেছে এরা কি। আর এই দেখো এখানটায় পাওয়া যাচ্ছে আমাদের গোপালের জামা, গুলু বাচ্চার জামা। আর এই দেখো এইটা হচ্ছে হরেক মাল 5 টাকা। এখানে 5 টাকার মাল বিক্রি হচ্ছিল, ক্লিপ, গার্ডার, চিরুনি টুনি সব 5 টাকা। আর ওটা যতক্ষণ 5 টাকার মাল বাজছিল আর আমি এখানে একটুখানি শুনে নিচ্ছিলাম কৃষ্ণ নাম। দেখো কৃষ্ণ নাম হবে আর আমি শুনবো না, এটা তো হতেই পারে না। তো যাই হোক, অনেকটাই মেলা ঘুরে নিয়েছি, মেলা ঘুরে হাঁফিয়ে গেছি। এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। অনেক ঘুরেছি, এখন বাড়ি গিয়ে আমি কেটে পড়বো, কারণ একজনকে আইসক্রিম দেয়নি বলে একজনের মুখ দেখো। আমি ব্রেসলেট নিবি। যাই হোক, আমাদের মন্টির মনটা খারাপ ছিল বলে ওর মা ওকে কিনে দিল আইসক্রিম, আর আমিও সেই ধান্দা একটুখানি খেয়ে নিলাম আইসক্রিম। আর এখানে দেখো দুটো আইসক্রিম পেয়ে আমাদের মনটি কি খুশি, কি বলবো, চলো বাড়ি যাই, টাটা। সো গাইস, ফাইনালি পুজো টুজো দিয়ে চলে এসেছি। আর ব্যাপারটা হচ্ছে কি বলো তো, আমি পুজো দিয়েছি, মানে আমার পুজো দিতে দিতে হয়ে গেছিলো 2nd প্রহর। সো এখন 3rd প্রহরে একটা পুজো দিয়ে দেবো ভাবছি, যেহেতু 2nd প্রহর পড়েই গেছে, পুজো দিয়েই দিয়েছি আমি, তো কেননা 3rd প্রহরে দেওয়া যাক, ওই জন্য আমি এখন বসে আছি। আর ঘড়ি তোমাদেরকে কী দেখাবো গাইস, ঘড়ি খারাপ হয়ে গেছে। এখন আমি শোবো একটু, শুয়ে টুয়ে যাবো 3rd প্রহরে পুজো দিতে, জল ঢালতে মন্দিরে। আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, ওখানে যাবো জল ঢালতে। ভারত সেবাশ্রমে যাবো না, মানে কুড়িগাছির ওই মন্দিরটা আমি আর যাবো না। আর ওই মেলাটা হচ্ছে আমাদের এক রাতের মেলা, ভীষণ পরিমাণে একটা বড় মেলা হয়। রাতেই তোমরা দেখতে পাবে, পরের দিন সকালে গেলে তোমরা বুঝতেও পারবে না যে ওখানে একটা মেলা বলেও কিছু হয়েছিল। তো যাই হোক, আমি এখন রেস্ট করবো, তারপরে যাবো জল ঢালতে। তো চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে, টাটা। গাইস, কাঁপতে কাঁপতে এখন যাচ্ছি আমরা জল ঢালতে আবারও একটা। ও মাইন্ড ব্লোয়িং, ঠান্ডা লাগছে। চলো গাইস, আবার একটুখানি পুজো দেবো আমরা। গাইস একটু ফোনটা উঁচু করি। গাইজ একটু ফোনটা উঁচু করো। গাইস ঠান্ডা লাগছে, এই দেখো একটা চাদরে আমরা দুজনে। আর টুনটুতে আমার খুব ঠান্ডা লেগেছে, এই যে কাঁপতে কাঁপতে আমরা যাচ্ছি এখন। এই দেখো মন্দিরটা, দেখবে মন্দির, ও শিট কি দারুণ লাগছে রে দেখতে, ব্যাপক লাগছে না ভোলেনাথ থেকে। আমার কেন আমাদের প্রবলেম হচ্ছে, আমরা জল দেবো, সব ভিজে যাবে, তুলে নাও টাকাগুলো। টাকা তুললে আমার ওই ছেলেটাকে চেনো? কে গো দিয়েছে? ওরা ছিল, দেখেছি আমি তুলে রেখেছিলাম। হ্যাঁ, কি আমাকে উল্টে পাল্টে কথা বলছি। একটু ভিজে যাবে। এই যেমন লোক আর তুমি আমার দিয়েছি খুব ভালো। জল ঢেলে নয় সমস্যায় কাকু মানে তাহলে যে এত ছিঁড়ে কষ্ট করে এসে করবে সবাই জেগে থাকো কষ্ট করে। জলে টাকার উপরে জল ঢালতে কি দুঃখ লাগছে আমার। লাগছে নিচে রেখে দো, নিচে রেখে দো, ঘুরে দেখো। जय भोलेनाथ महादेव की जय, मैया पार्वती जय, गणेश जयंती।
সো গাইস ফাইনালি ঢেলে ঢুলে অঞ্জলি দিয়ে চলে এসেছি। দেখে বুঝতে পারছো হুলিয়া, এটা 3 প্রহরে দিয়েছি, পরে যাচ্ছি গো। 3 প্রহরে দিয়েছি আর 4 প্রহরে দেওয়ার মতো এনার্জি আমার নেই। যাই হোক এটা দিয়েছি। আর কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমাদের ঘড়িটা খারাপ তাই তোমাদের দেখাতে পারছি না। দেখো টিভিতে দেখো তুমি, এই দেখো কটা বাজে, 12:53। হ্যাঁ লাফটার শেফ দেখছি আমি, আমার ভীষণ ভালো লাগে লাফটার শেফ দেখতে। তো এখন আমার ডিনার টাইম, আমি খাবো, ঠুসে নেবো, যাই হয়ে যাক খেয়ে নেবো, খেয়ে দিয়ে আমি এখন শোবো। তো চলো গাইস, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা গাইস, লাভ ইউ, রাধে রাধে, বাই বাই।